ফুল গাছগুলো সব কেটে দিলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে তো রবিবার, আর রবিবারে আমার পড়ানো থাকে না, তো আজকে আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। তা না হলে প্রত্যেকদিন সকাল আমি 5টার সময় ঘুম থেকে উঠি। তো যাই হোক, মশারিটা গুছিয়ে নিয়ে, বালিশগুলো এক কাছে গুছিয়ে, কাঁথাটাকে ভাঁজ করে রেখে, বিছানার চারিদিকটা ভালো করে ঝেড়ে বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ব্রাশে কলগেট নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, কলে এসে মুখে হাতে জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নেব। আর আজকে মেঘের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর বৃষ্টিতে উঠোনে চারিদিকটা এত কাদা হয়ে গেছে, পা দিয়ে আর কোনো জায়গা নেই, কি বলবো। তো যাই হোক, জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নেওয়া হয়ে গেছে। ব্রাশ নিয়ে চলে আসলাম বাড়িতে, এসে বসে পড়লাম ওষুধ খেতে। আর এই ওষুধটা প্রত্যেক দিন সকালে খালি পেটে খেতে হয়। আর আমি সকাল বিকাল রাত্রির মানে সারাক্ষণই আমার ওষুধ খেতে হয়। তো যাই হোক, আর আমাকে ডাক্তারে অনেক জলও খেতে বলেছে। তো যাই হোক, ওষুধ খেয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এদেরকে দিয়েছিলাম চাল খেতে। আগে আমাদের বাড়ি মাত্র 2টো পায়রা ছিল, আর এখন দেখো বন্ধুরা কত পায়রা হয়ে গেছে। আর যে যেখানে ছিল উড়ে ওরা চলে আসলো চাল খেতে। তো যাই হোক, ওরা চাল খেয়ে নিয়ে চলে গেল। আর এই দেখো বন্ধুরা, বলেছিলাম না যে বৃষ্টি হবে, আর বৃষ্টি শুরু হয়েও গেছে। আর বৃষ্টিটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই হয়েছে, আর এত বৃষ্টি হয়েছে উঠোনে পুরো জল জমে গেছে। তারপরে আবার দিয়েছিল দেখো বন্ধুরা কত সুন্দর রোদ্দুর, আর ছাদের জল একটুও ছিল না, রোদ্দুরে টেনে গেছে। আর আমি ফুল গাছগুলোকে যত্ন নেওয়ার খুব একটা টাইম পাই না। আজকে রবিবার, তাই ভাবলাম আজকে গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে যদি না করি তো আর টাইম পাবো না, পড়ানো থাকে, রান্না করতে হয়, আরো অনেক কাজবাজ করতে হয়, তাই আর গাছগুলোকে টাইম দিতে পারি না। তো আজকে টাইম পেয়েছি, আর গাছগুলোকে আমি আজকে ঠিকই করে নেব। আর দেখো বন্ধুরা, প্রত্যেকটা সাজিতে এত ঘাস হয়েছে, এত কি বলবো, ঘাসের জন্য ফুল গাছগুলো একদম আর ভালো ফুল হচ্ছে না। আর গাছে যে একটা জোর থাকে সেটাও আর নেই। এই ঘাসগুলোর জন্য আমার ফুল গাছগুলো একদম কেমন যেন হয়ে গেছে, মরার মতো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এক একটা ফুলের সাজিতে কতটা করে ঘাস। আর যে কোনো জিনিসেই ঘাস যেখানে থাকবে সেখানে সেই জিনিসটা একদমই ঠিকঠাক তো বাড়বেই না, আর ভালোও হবে না। তো সব কটা গাছে আমি ভালো করে ঘাসগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এদেরকে এত ভালোবাসি কি বলবো। তো যাই হোক, সব ঘাস পরিষ্কার করে এবার ফুলের সাজিগুলোকে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম। আর আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, এই সাজিগুলোতে অনেক ফুল হয়েছিল। তো সেই ভিডিওতে অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করেছে ওই ফুল দেখে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফুলের সাজিগুলো সাজিয়ে রেখে দেওয়া হয়ে গেছে, ঘাসগুলো তুলে এখানে ফেলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।